ভাই, হাসিব ভাই, ভাই মিনিটের ভিতরে কিভাবে আগুনগুলো একবার ধারে চলে গেছে, আমাদের কাছে মনে হচ্ছে ব্যারিকেড দিয়ে ফেলেছে ভাই। হাসিব ভাই, হাসিব ভাই, ভাই ও তোমার ভাই সাবধানে সাবধানে ভাই, আস্তে আস্তে। ভাই কোনো কথা বলতেছে না, কিন্তু ওর কাজগুলো কিন্তু চালাই যাচ্ছে ভাই, কিন্তু আমাদের কোনো কথাও সাড়া দিচ্ছে না। দেখুন সে কলটা কিন্তু এখনো মনে হচ্ছে যেন পানি বের হচ্ছে, কিন্তু পানির পরিবর্তে আগুন বের হচ্ছে মুখ দিয়ে। ভাই যাচ্ছে ভাই, তো অনেক লম্বা ভাই, অনেক লম্বা এবং ভয়ঙ্কর। এই দেখি দাঁড়ান, জুম করেন ভাই। নোটিসে ভাই, এই কে তুই? তুই কি চাস এখানে এইটা বল। তোর কোনো ক্ষতি আমরা করবো না। কেন এখানে থাকিস? কেন ওই মানুষটাকে এখানে বসবাস করতে দিচ্ছিস না বল? কিছু বলে না ভাই, কোনো আওয়াজ নেই, কিন্তু নিস্তব্ধ, মনে হচ্ছে বুবা। চলে আসছে, আস্তে আস্তে চলে আসছে। ভাই কিছু না বলে চলে যাবে কেন ভাই? কিছুটা বলবে। আবার টাকাচ্ছে বাইরে। হয়তো আবার এই সাইডের বিষয়টা বলে তো যাবি। কেন এই বাড়িতে মানুষ বসবাস করতেছিস না? ভাই ও মুখটা আগুন ধরেছে এদিকে। আস্তাগফিরুল্লাহ। তোর মুখটা আগুন ধরে দিছে ভাই। ভাই এগুলো কিভাবে সম্ভব ভাই? এর ভিতরে কি আছে দেখেন তো। আর কোন দিকে আসছে? ছেড়ে দাও ভাই। কোন দিকে যাও ভাই? এগুলো ঘরের ভিতরে কি আছে দেখতে হবে। চুপ করেন ভাই। আমার তো মনে হচ্ছে অনেক দিন ধরে এই ঘরের ভিতরে কেউ প্রবেশ করে না ভাই। আগুনের ভিতরে শক্তি আছে। ওর এই শক্তিটা এটাতে ঢেকে দিয়ে আমরা যদি বন্ধ হইতে পারি, ওর কিছুটা হলেও ক্ষতি হবে, সেটা আমাদের করতে হবে। এদিকে আসুন। মোহন ভাই, ওর শক্তিটা কি ভাই? আমার জীবনে আমি এরকম প্রেতাত্মা কোনোদিন দেখিনি ভাই। ওই দেখেন আমার ছুটোই ফেলাই দিচ্ছে কিরকম। ভাই আগুন তো আপনি একটা বন্দি করেছেন ভাই, আরেকটা কোথা থেকে আছে ভাই? একটা বন্দি করার মাত্র আর একটা তৈরি করে ফেলছে আমার দিকে আসছে ভাই। আগুনটা আপনার দিকে আসছে ভাই। শুনে যান আপনি মোহন ভাই। ওই দেখেন পিছু ছাড়তেছে না আমার মনে হচ্ছে ভাই। আমার ভয়ঙ্কর রূপ তুই দেখিস না এখনো। শয়তান এগুলো বন্ধ কর। বলে প্রেতাত্মাটা আবার ঘুরে আসছে। সরে যান, সরে যান, সরে যান। ওর কাছ থেকে আমাদের কথা বের করতেই হবে। সরে যান এখানে। ওর মুখ থেকে যদি কথা না বের করতে পারি আজকে, তাহলে আমাদের এখানে আসাটাই বৃথা হয়ে যাবে। আবার দাঁড়ায় আছে ভাই, অনেক লম্বা ভাই। এই শয়তান, এই আছে ভাই, কিন্তু কয়েক সঙ্গে কথা বলার চেষ্টা করতেই হবে আমাদের। এই বাড়িটা ঘিরে কেন পড়ে আছিস তুই এখানে? কেন পড়ে আছিস তুই? কত বছর ধরে পড়ে আছিস এখানে? কথা বল। হাসিব ভাই কিন্তু হাসতেছে আর কথা বলতেছে। হাসিব ভাই, ভাই আমরা বলে ভুল করেছি সেটা বলতেছে। হাসিব ভাই এখান থেকে না গেলে কেউ বাঁচবি না। এই বাড়ির চারটা মানুষকে আমি হত্যা করছি। ভাই কি করতেছে ভাই? নোটিসে কথা বলতেছে ভাই, কি করতেছো? হাসিব ভাই আজ থেকে 20 বছর আগে এই বাড়িতে আমি ভাড়া থাকতাম। আমার বাচ্চাটার কি দোষ ছিল? কেন তারা আমার বাচ্চার খাবারের সঙ্গে বিষ দিয়ে তাকে মেরে ফেলাইতো বল? হাসিব ভাই কি বলে ভাই? এই বাড়িতে আমি কোনোদিন কাউকে বসবাস করতে দেব না যতদিন পর্যন্ত আমি এখানে আছি। তোরা ভালোই এইখান থেকে চলে যা, চলে যা বলছি। তা নাহলে তুইও বাঁচতে পারবি না। তোর মতন হাজারটা কবিরাজ আমার কোনো ক্ষতি করতে পারবে না। হাসিব ভাই
আসিফ ভাই কি বলতেছি ভাই, ও বলে আমাদেরকে বাঁচতে দিবে না ভাই, আর কাউকে বাঁচতে দিবে না ভাই। ভাই এমন ঘটনা আমার লাইফে কোনো শুনিনি। আমি একটু সংক্ষেপে প্রিয় বন্ধুদের বুঝাই। প্রিয় বন্ধুরা, ও বলতে যাচ্ছে এমনটাই যে আজ থেকে 20 বছর আগে ও এই বাসা বাড়িতে ভাড়া থাকতো। ওর বাচ্চাটাকে বাড়িওয়ালা কোনো খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে কিন্তু হত্যা করা হয়। তারপর থেকে কিন্তু সেই শোকে, এটা কিন্তু বাচ্চার মা, আমি যতদূর জানলাম, সেই শোকে তার মা কিন্তু মানে মারা যায় এক কথায়। তারপর থেকে কিন্তু একটা প্রেতাত্মার রূপ ধারণ করে এই বসত বাড়িতে পড়ে আছে এবং এই বাড়িতে আজ পর্যন্ত 4টে মানুষ হত্যা হয়েছে, ওই বাচ্চাটা এবং তারপরে আরো 3জন। এই বাড়ির যে মেন মালিক ছিল তারা 2জন এবং সেই মালিকের একটা সন্তান ছিল, সেও মারা গেছে। তার পরবর্তীতে তার যে মানে বংশধারী, তার অন্যান্য ভাইটাই যারা আছে তারা কিন্তু এই বাড়িতে বসবাস করার অনেকবারই চেষ্টা করছে, তারা কিন্তু কোনোভাবে বসবাস করতে পারি নাই। সেটা আমরা দেখার জন্য আজকে আসছিলাম। আজকে এসে এমন ভয়ঙ্কর সম্মুখের সাক্ষী আমরা হব এটা কখনোই আশা করিনি, ভাবতেও পারিনি। তবে প্রেতাত্মার শক্তি আমাদের কাছে কোনো ব্যাপারই না, এটা যে কোনোভাবে ওকে আমরা কত মানে কোন কলা কৌশলে বন্দি করতে হয় এবং কি দিয়ে কি করলে ও বন্দি হবে এবং ওর কোনো অস্তিত্ব এখানে থাকবে না, সেই ব্যবস্থায় গোস্টপ্যাক টিম অবশ্যই নেবে। আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে আমরা অবশ্যই এখানে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দ্বিতীয় পর্ব দেখার অপেক্ষায় থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ভূতের রাজ্য 456, সেখানে অনেক ভৌতিক ভালো ভালো ভিডিও আমরা আপলোড দিই, সেখানে আপনারা যদি যান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আসবেন। আজ পর্যন্ত বিদায় নিচ্ছি আপনার মাছ থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আসছি বাড়ি মুক্ত দেওয়ার। ধন্যবাদ সবাইকে, আসেন।